একদিন হারুন আল রশিদ বাহালুল দনাকে ডেকে বলেন, বাহালুল দনা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বাহালুল দনা বললেন, জি বলেন। তো হারুন আল রশিদ বললেন, আচ্ছা বাহালুল দনা, আমি আমার রাজ্য পরিচালনা সঠিকভাবে করতেছি কিনা এবং আমার রাজ্য ঠিকঠাকভাবে চলছে কিনা আমি বুঝবো কীভাবে? তখন বাহালুল দানা একটি দর্পণ এনে রাজার হাতে দিয়ে বললেন, রাজামশাই, আজকে আপনি নীরবে এই দর্পণের সামনে দাঁড়িয়ে আপনার চেহারা পর্যবেক্ষণ করবেন। দর্পণ মানে হলো আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি চেহারা পর্যবেক্ষণ করবেন। আপনার চেহারার কোথায় কোথায় স্পট আছে, দাগ আছে, কাটা দাগ আছে বা গোটা আছে, আপনি স্পষ্ট দেখতে পারবেন। তো এই কথা বলার পরে আয়না চেহারা দেখলো। চেহারা দেখার পরে এসে পরের দিন বাহালুলকে বললেন, বাহালুল দানা, আমি আয়নায় তোমার চেহারা দেখলাম, কিন্তু আমি কথার মানে বললাম না। আমি আয়না দিয়ে কীভাবে বুঝবো আমার রাজ্য পরিচালনা ঠিক হচ্ছে কিনা? বাহালুল দানা বললেন যে, রাজামশাই, চেহারায় যেরকম আপনার চেহারায় স্পট আছে কি না, আপনার চেহারা দাগ আছে কি না আয়নায় যেরকম দেখা যায়, আপনার অন্তরকে আপনি জিজ্ঞেস করেন আপনি কিভাবে দেশ পরিচালনা করছেন, যার যার হক আছে তাকে দিচ্ছেন কি না, যে যতটুকু পাওনা আছে তাকে দিচ্ছেন কি না, এবং যার যেভাবে চলার কথা ছিল, যাকে যেভাবে চলানোর কথা ছিল আপনি সেভাবে চালাচ্ছেন কি না। আর আপনার এই রাজ্যে অনেকে খেয়ে বা না খেয়ে থাকে, আপনি যদি ভোগবিলাসিতায় অস্থির থাকেন, এটা আপনার অন্তরে ভালো করে জানে যে আপনি কতটুকু ভোগবিলাসিতা আছেন আর আপনার রাজ্যের যে প্রজারা আছে তারা কিভাবে আছে। এটাই হলো আয়নার কাজ। আয়না যেমন দেখলে নিজের মুখের চেহারা সম্পূর্ণ কিছু ফুটে ওঠে, আপনার অন্তরকে আপনি জিজ্ঞেস করেন আসলে কি আপনার রাজ্য ঠিকঠাকভাবে চালাচ্ছেন কি চালাচ্ছেন না, এটা একান্তই আপনি জানেন। তো রাজামশাই এ কথা শোনার পরে বললেন, বাহালুল, আমি বুঝতে পারছি, তো আমার আরেকটা প্রশ্ন। তো বাহালুল দানা বললেন, জি বলেন। বলল, আচ্ছা, এই পৃথিবীতে মনের মতো জায়গা আর কোথায় আছে? তো বাহালুল বললেন, রাজামশাই, চলেন একটু ঘুরে আসি। তো রাজামশাইকে নিয়ে ঘুরতে গেল। গিয়ে সে কিছু পুরানা শ্মশান ছিল যেখানে লাশ পোড়ানো হতো, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং যেখানে কবর দেওয়া হতো, তিনোটা জায়গা ঘুরে বললেন যে, বাদশাহ, এখানে এই যে যাদেরকে মানে প্রাণদণ্ড দিয়েছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, যাদেরকে কবর দিয়েছেন বা যাদেরকে সমাহিত করা হয়েছে, এই তো জমিনের ভিতরেই। বাদশাহ বললেন, জি। তো বলল, এরা কি করতেছে, কি হালতে আছে, আপনি কি জানেন? বাদশাহ বলল যে, না। তো বাহালুল দানা বললেন, এই জায়গার সাথে একটা জায়গার মিল আছে, সেটা হলো মন। এই কবরটা, এই জগতের যে মাটি অনুসারে কবরটা হলো এই জমিনের মন, কবর। আর আমাদের দেহের ভিতরে যেটা থাকে মন, ওটা একটা কবর। এই 3.5 হাতের ভিতরে কি ঘটছে, কি হচ্ছে, কি না হচ্ছে, একমাত্র যার ভিতরে মন আর যার দেহ সেই জানে। আর ওই কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে একমাত্র যাকে মাটি দেওয়া হয়েছে সেই জানে। এই জন্য মন আর কবর দোনোটার খবর, একজনের খবর আরেকজন কেউই জানে না। তখন বাদশাহ বললেন, বাহালুল, আচ্ছা ঠিক আছে, আপনার অনেক দামি কথা শুনলাম, তো একটি কথা বলি, আমি রাজ্য পরিচালনা করার জন্য আপনার কাছে আর কী কী পরামর্শ পেতে পারি? তো বাহালুল বললেন, ঠিক আছে রাজামশাই, আমি আপনার সাথে আবার কিছুদিন পর দেখা করব। তো পরবর্তী গল্প আবার নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।